মৃত ব্যক্তির নাম মসজিদের মাইকে প্রচার করা যাবে কি জন্য করবেন? আমি তো ছোট্ট একজন আলেম, বড় বড় আলেমরা মতানক্য করেছেন। মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ, সৌদি আরবের বিখ্যাত মুফতি, জি, তিনি মতিউর রহমান মাদানী, আব্দুল হামিদ মাদানী প্রায় শতাধিক বইয়ের লেখক। বিদাত আমর উনকা শরঈ পোস্টমার্টম আহমদ বিন হাজার, তারা বলছেন মসজিদের মাইকে মৃতের সংবাদ দেওয়া যায় না। আবার বেনারস সালাফে এবং অনেক ওলামায়ে কেরাম যারা আছেন তারা বলছেন কোনো সমস্যা নেই, দেওয়া যায়। বলবেন তাহলে সমাধান? মাইয়াতের সংবাদ মসজিদেও দেওয়া যায়, মসজিদের বাইরেও দেওয়া যায়। প্রথমত কমন কথা বুঝতে পেরেছেন? মাইয়াতের সংবাদ মসজিদেও দেওয়া যায়, মসজিদের বাইরেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। মুশরিকদের প্রচার পাবলিসিটির জন্য কয়েকটা পদ্ধতি অবলম্বন করা হতো। তার মধ্যে একটা পদ্ধতি হলো যে বিলাপ করতে করতে, মাইয়াতের বিভিন্ন গুণাবলী বর্ণনা করতে করতে, তো এটা সকলের ঐক্যমতেই হারাম। মাইয়াতের প্রচারের জন্য মুশরিকরা ঘোড়া ব্যবহার করত, ঘোড়ার পিঠে চেপে রাউন্ড দিত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতের প্রচার দিতে বলেছেন, মাইয়াতের প্রচার করেছেন। কিন্তু আজান দেওয়ার জন্য মিনারাই চাপা হতো যাতে আওয়াজটা দূরে পৌঁছে যায়। ঘোড়া ব্যবহার করা হতো না, কিন্তু মিনারাই চাপা হতো যাতে আওয়াজটা পৌঁছে যায়, যেটা আজকে আমাদের মাইকে করা হচ্ছে। মাইয়াতের সংবাদ দেওয়ার জন্য না ঘোড়ার পিঠে চাপা হয়েছিল তৎকালীন, আর না মিনারাই চাপা হয়েছিল। যেমন আজকে মাইক ব্যবহার আমরা করছি প্রত্যেক মানুষের কাছে যাতে আওয়াজ পৌঁছে যায়। তখন যদি ওই মিনারাই চেপে যদি ঘোষণা দেওয়া হতো মাইয়াতের, তাহলে সকলের ঐক্যমতে এটাও জায়েজ হয়ে যেত। বুঝতে পেরেছেন? কিন্তু মাইয়াতের সংবাদ দেওয়ার জন্য মিনারাই চেপে আওয়াজ দেওয়া হতো না। তাহলে সংবাদ কি করে পাবে? কি বলছেন, সংবাদ কি করে পাবে? আচ্ছা বলেন তো, জানাজার নামাজ ফারজে কিফায়া না ফারজে আইন? সমস্ত মুসলমানকে পড়তে হবে না, কিছু মুসলমান আদায় করলেই তা হয়ে যাবে? 24 ঘন্টায় দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ, একটা কবর খনন করতে কয় ঘন্টা লাগবে? ফজরের নামাজের পরে যদি মারা যায় তাহলে জোহরের আগে মাটি হবে তো, না জোহরের পরে? যে একটাও আমরা দিয়েছি? আপনার জোহর পরেও যদি দেন কোনো সমস্যা নাই। তো জোহরের পর, ফজরের পরে সাধারণত মাটি গেলে সকালে মানুষ যদি মারা যায় তাহলে জোহরের পরে মাটি, জোহরের পরে যদি মারা যায় বা জোহরের আগেও যদি মারা যায় তাহলে আসরের পরে মাটি, তাই তো? মানে একটা নামাজ আমরা পাচ্ছি মাটি দেওয়ার জন্য। তো আমরা সবাই যদি নামাজি যদি হতাম আর কেউ যদি মারা যেত, এবার মনে করেন কেউ মারা গেছে, ইমাম সাহেব নামাজ পড়ালেন, নামাজ পড়ার পরে বললেন উমুকের জানাজার নামাজ হবে। যেমন মসজিদে নববী এবং মসজিদে হারামে প্রত্যেক নামাজেই নামাজের পরে পরে ঘোষণা হচ্ছে মেয়েদের জানাজার নামাজ হবে। লাখ লাখ মানুষ নামাজ পড়ছে। তো এখানে যে নামাজগুলো পড়ছে তার থেকে বেশি নামাজি লোক নামাজ পড়তো না জানাজার। সমস্যাটা হচ্ছে সিংহভাগে আমরা বেনামাজি। নামাজ পড়তে আসলে জানতে পারতো কি পারতো না? যেমন এখন কমন বুঝার চেষ্টা করুন বিষয়টা। এখন এসেছেন, কেউ বলছেন যে উমুক মারা গিয়েছে, সকাল 9টায় জানাজার নামাজ হবে। জি, এখন মাইক মসজিদে বাজছে না বাজছে না? আমি বলে দিলাম যে উমুক মারা গিয়েছে, সকাল 9টায় জানাজার নামাজ হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই। যেটা নিষেধ, যেটা যারা বলছেন আব্দুল হামিদ মাদানী এবং অন্যান্য যারা বলছেন, মোহাম্মদ বিন সালেহ সৌদি আরবের বিখ্যাত মুফতি, যারা বলছেন নিষেধ, এটা কখন স্পেশাল ভাবে মসজিদের মাইক চালু করা হচ্ছে কাদেরকে জানানোর জন্য? যারা নামাজ পড়তে আসেনি তাদেরকে। নামাজ পড়তে যারা এসে তারা তো জেনেই যাবে। যারা নামাজ পড়তে আসেনি তাদেরকে জানানোই হচ্ছে ওই মাইকের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। হ্যাঁ,
লোকজন প্রচুর আছে। আবারও শুনুন, লোকজন মসজিদ ভর্তি, প্রথম তলাও ভর্তি, দোতলাও ভর্তি, তিনতলাও ভর্তি মসজিদ। আপনার বক্সের মাধ্যমে ইমাম সাহেব ইমামতি করছেন, মানে লোকজন প্রচুর। তো ওই বক্সের মাধ্যমেও যদি মাইকে যদি ইমামতি করছেন, আর মাইকেই যদি বলেন যে উমুকের ইন্তেকাল হয়েছে, তার জানাজার এতটার সময় হবে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু নামাজ পড়ছে মুখে আর মাইকে ঘোষণা দিচ্ছে উমুকের নামাজ হবে এতটাই, এই জায়গাটাতে আপত্তি। বিষয়টা বুঝে এসেছেন আসেনি? আরো কমন জেনে রাখেন যে বেনামাজি যদি আপনার জানাজার নামাজ পড়ে কি লাভ হবে বলেন তো? বেনামাজি জানাজা পড়ে বেনামাজি নেকি পাবে? আসরের নামাজ হচ্ছে, মনে করেন একজন বিশিষ্ট লোক মারা গিয়েছে, বলা হয়েছে আসরের নামাজের পরে তার জানাজার নামাজ হবে। 5000 লোক জড়ো হয়েছে, 100 জন লোক মসজিদে, ইমাম সাহেব 100 জন লোককে নিয়ে নামাজ পড়ছেন, আর বাকি 4900 জন লোক বাইরে দাঁড় হয়ে আছে যে ইমাম সাহেবের নামাজ শেষ হবে তো লাশ বের হবে, তাহলে আমরা জানাজার নামাজ পড়বো। ওই দিনও আর আসরের নামাজ তারা পড়ে না। আসরের নামাজ ছিল কম্পালসারি, জানাজার নামাজ কম্পালসারি সকলের জন্য না। তারা যদি জানাজার নামাজ পড়তে না আসতো তাহলেও তাদের বিন্দু মাত্র পাপ হতো না। আসরের নামাজ ছেড়ে বাইরে দাঁড়িয়ে আছে, পাপ হচ্ছে না? হচ্ছে না। তারপরেও তাদের অন্তরে ভয় নাই। তাহলে কিসের ভয় এসেছে জানাজার নামাজ পড়তে? আল্লাহর নেকির উদ্দেশ্যে। কিসের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুহাম্মদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, আমি আমার উম্মতের জন্য সব থেকে বেশি যে বিষয় ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবা ইকরাম বললেন, আল্লাহ রাসূল ছোট শিরক কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোক দেখানো। ও জানাজার তো নামাজ পড়তে এই জন্যই এসেছে, হয় তার শ্বশুর হবে, অথবা শালা, অথবা জামাই, অথবা তার পার্টনার, অথবা তার মুখ চেনা। লোকে কি বলবে যদি জানাজার নামাজটা পড়তে না যায়? তো ও জানাজার নামাজ পড়তে এসে তো ওই পাপ করছে, তো আপনার কি লাভ? আমি জানাজার নামাজ পড়তে নিষেধ করছি না, আগে নামাজি হয়ে যান, ইমানদার হয়ে যান। সুপ্রিয় ভাই এবং বোন, ইমানদার হয়ে যান, নামাজি হয়ে যান।